রাস্তায় যেতে যেতে হরিণ দেখতে পেলাম। আমরা এখন আছি ইন্ডিয়া ভুটানের বর্ডারে, নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। সাইকেল চালাচ্ছে জয়ন্তী নদীর ওপর দিয়ে। এই দেখুন নেচর। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম শিলিগুড়ি থেকে রাজাভাতখাওয়া স্টেশন পৌঁছানো পর্যন্ত। চলুন নতুন ভিডিও শুরু করা যাক। ফাইনালি এসে পৌঁছলাম রাজাভাতখাওয়া নামে একটা স্টেশনে। এই হচ্ছে রাজাভাতখাওয়া স্টেশন। $10 দিয়ে একটা শশা নিয়ে নিলাম। উল্টো পাল্টা খাওয়ার থেকে এইসব খাওয়া মনে হয় ভালো। এই হচ্ছে রাজাভাতখাওয়া স্টেশনের বাইরেটা। এই হচ্ছে অটো। এই অটোটা আমাদের হোমস্টে থেকেই বলে রেখেছিলাম আগে থেকে। বাইরে যা প্রচণ্ড রোদ, বাইরে দাঁড়ানো যাচ্ছে না। তো এখান থেকে 16 কিলোমিটার লাগবে আমাদের হোমস্টেতে পৌঁছতে। চলুন হোমস্টেতে গিয়ে কথা হবে। আর অটো কিন্তু আমরা হোমস্টেকেই বলে রেখেছিলাম, স্টেশনের বাইরে সেরকম কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই, সুতরাং হোমস্টেকেই বলে রাখতে হবে। বক্সা টাইগার রিজার্ভে ঢোকার সময় রোড চার্জ হিসেবে 480 টাকা এবং এন্ট্রি ফি 150 টাকা করে পার হেড, মানে টোটাল আমাদের দুজনের 780 টাকা নিয়েছিল। এই হচ্ছে বক্সার এন্ট্রান্স গেটটা ছিল, তো ওটা পেরিয়ে আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। রাজাভাতখাওয়া স্টেশন থেকে জয়ন্তীর আমাদের প্রকৃতি হোমস্টে পর্যন্ত রিজার্ভ অটোর ভাড়া নিয়েছিল 350 টাকা। সিজন অনুযায়ী এবং সময় অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। তো স্টেশন থেকে হোমস্টে পর্যন্ত যেতে অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা মতো সময় লাগবে। ততক্ষণ এই সবুজ প্রকৃতিকে উপভোগ করি। হরিণ দেখুন, রাস্তায় যেতে যেতে হরিণ দেখতে পেলাম। একটু পেছো, আর একটু পেছো, চলে আসবে। এই যে হরিণটা দেখুন, দেখেছেন? পুরো একদম কাছ থেকে দেখতে পেলাম হরিণটা। রাস্তায় যেতে যেতে হরিণ দেখলাম, মানে এখন আমরা হোমস্টেতে পৌঁছাইনি। ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমাদের হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে প্রকৃতি হোমস্টে। স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন। ডিটেল তো ভেতরে গিয়ে শেয়ার করব। চলুন। জায়গাটা কি দারুণ দেখুন, ঢোকার সাথে সাথে সামনে এঁচড়। এই যে এই দেখুন এঁচড়, বাপরে কত এঁচড় ধরে আছে। শৈলী তো রীতিমতো লোভ দিচ্ছে যেতে না যেতে। পড়েও আছে। এটা কেন পড়ে আছে? পচা পোকা ধরে গেছে মনে হয়। বাবা কি সুন্দর জায়গাটা। এটাই ছিল আপনাদের জন্য সারপ্রাইজ। ফাইনালি আমরা ট্রি হাউসে স্টে করছি। বহুত দিনের ইচ্ছা ছিল। আমরা লাস্ট কোথায় বলেছিলাম? দাঁড়াগাঁও ট্রি হাউসগুলো দেখে আমরা বলেছিলাম যে খুবই তাড়াতাড়ি আমরা ট্রি হাউসে থাকবো। হোমস্টেতে পৌঁছে আমার মনটা একেবারে ভালো হয়ে গেল। মূলত এই হোমস্টেটা রাহুলই বুক করেছিল, তাই আমার কাছে এটা সম্পূর্ণ সারপ্রাইজ ছিল। মাত্র 1350 টাকায় পার ডে পার হেড ট্রি হাউসে থাকা এবং 4 বেলার খাওয়া পাওয়া চারটিখানি কথা না, আমার তো তাই মনে হয়। স্নান টান করলাম, এবার খেতে যাব। ওপেন এয়ার ডাইনিং, এরকম খোলা আকাশের নিচে ছাতার নিচে বসে প্রথমবার আমরা লাঞ্চ করব। এই হলো আমাদের দুপুরের খাবার। এখানে ভাত রয়েছে, এটা উচ্ছে ভাজা, এটা টমেটোর চাটনি, এটা হলো ভেন্ডি ভাজা, এখানে হচ্ছে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে করা, আর এটা হচ্ছে শাক, আলু দিয়ে শাক ভাজা, এখানে হচ্ছে স্যালাড, আর আছে ডাল, আর আছে মাছের ঝোল, আর পাঁপড়, চাটনি একটু পরে বললো দিয়ে যাচ্ছে। এখন বিকেল ওই 5টা মতো বাজে। আমি আর রাহুল বেরোলাম, যাচ্ছি হচ্ছে জয়ন্তী নদীর ধারে। ঘুরে আসি, দেখি একটু হেঁটে। জলের ট্যাঙ্কগুলো দেখুন কতটা উপরে, এই গাছের গুঁড়িগুলো দিয়ে জলের ট্যাঙ্ক করা, কি সুন্দর। এটা বুলবুল পাখি। বাবা কত বুলবুলি পাখি। আমাদের হোমস্টেরও জলের ট্যাঙ্কিটা কোন মাথায়, পরে দেখাবো আপনাদেরকে। আমাদের হোমস্টে দিয়ে একটু বেরিয়ে আসলাম রাস্তার দিকে। দেখুন পাহাড় দেখা যাচ্ছে সামনে, মানে জয়ন্তী নদীর ওই পাশের যে পাহাড়টা সেটা এখান থেকেই দেখা যাচ্ছে। কি দারুণ জায়গা। আচ্ছা, জিওর কোনো নেটওয়ার্ক নেই,
জিরো একদম। এয়ারটেলের আছে, আমার এয়ারটেলের সিম আছে, এয়ারটেলের নেটওয়ার্ক ভালো, মানে ভালো আছে, বেশ ভালো। এয়ারটেলে এখানে ঢোকার সাথে সাথেই মেসেজ দিয়েছে ওয়েলকাম টু ভুটান, ভুটানের প্ল্যান সমস্ত কিছু সাজেস্ট করছে। তো আমরা এখন আছি ইন্ডিয়া ভুটানের বর্ডারে। এই যে আমাদের হোমস্টে থেকে আর একটু হেঁটে এসে এই যে দেখুন এখানে সমস্ত কিছু দোকানপাট আছে, চিপস টিপস পেয়ে যাবেন, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, সমস্ত কিছু পেয়ে যাবেন। এই দেখুন কাকে দেখতে পেয়েছি, দেখুন ও বাবা কত হনুমান। হাঁটতে হাঁটতে চলে আসলাম জয়ন্তী নদীর ধারে। আমাদের হোমস্টে থেকে ওই 3-4 মিনিটের হাঁটা পথেই কিন্তু একদম জয়ন্তী নদীর ধারে পৌঁছে যাবেন। কি সুন্দর জায়গাটা, জয়ন্তী নদী কিন্তু নদীতে জল নেই। নদীর জায়গা আছে, মানে নদী বয়ে যাওয়ার জায়গা আছে কিন্তু নদীতে জল নেই, একদম ফাঁকা। আমরা নদীর মাঝখান দিয়ে হাঁটছি, যদিও এক্সপেক্টেড, কারণ যখন ডুয়ার্সের ওপরে মানে ডুয়ার্সের ট্রেনগুলো যায় আর কি, তখন দেখছিলাম বেশিরভাগ নদী এরকম অবস্থা। লোকজন বিকেলবেলায় বসে এখানে গল্প করে, মজা করে, তাস ফাস খেলে, নদীর মিডিলে বসে তাস খেলছে এখন। নদীতে জল নেই। আমাদেরই দেখুন না, আমরা একদম নদীর মাঝ বরাবর হাঁটছি, সামনে একটা জায়গায় কাঠ পড়ে আছে, ওই একটা গাছের গুড়ি, ওটার উপর বসবো বলে, কারণ এই পাথরগুলো খুব একটা কমফোর্টেবল নয়, বসা যাচ্ছে না ঠিকঠাক ভাবে। এই যে নদীতে যে নুড়ি পাথরগুলো থাকে আপনারা জলের নিচে দেখেন, এই যে সেই নুড়ি পাথর, এই যে বসার জায়গা পেয়েছি। সাইকেল চালাচ্ছে জয়ন্তী নদীর ওপর দিয়ে, কি অবাক করা ব্যাপার। এর আগের বারে যখন এসেছিলাম বেশ ভালো জল ছিল এখানে, এইবারে একটুও জল নেই, পুরো নদী শুকিয়ে গেছে, মানে এই পার থেকে ওই পার একটুও জল নেই, একদম পুরো শুকিয়ে গেছে। দেখুন আমরা ফিরেই যাচ্ছিলাম, দেখুন ওকে দেখার জন্যই মনে আমরা দাঁড়িয়েছিলাম। নদীর এপাশের জঙ্গল থেকে ওপাশের জঙ্গলে যাচ্ছে, নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। এই সময় মানে এখানে থাকা উচিত না, 6:06 বেজে গেছে, আমাদের চলে যেতেই হবে, 6টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা। তো আমরা এই হরিণটা দেখতে পেয়ে একটু দাঁড়ালাম বলেই হরিণটা দেখতে পেলাম, আসলে দাঁড়িয়েছিলাম ময়ূরের ডাক শুনতে পেয়ে। তো তারপর ভাবলাম যে হরিণটা যখন দেখতে পেয়েছি একটু ক্যামেরা বন্দি করে নিই। মানে ভাবা যায় জয়ন্তী নদীর মিডিলে দাঁড়িয়ে আছি আমরা, আর পেছনে এই যে হেঁটে হেঁটে বেরোচ্ছে দেখুন হরিণ। পরিবেশটা এত সুন্দর, এত শান্ত, আর তার মধ্যে এরকম হালকা আলো, এটা আমার ভীষণ ভালো লাগছে। তাই জন্য আমি রুম ছেড়ে বাইরে আমাদের এই করিডোরটাই বারান্দাটাতে এসে বসেছি, বেশ রিল্যাক্স করে এখানটাতে বসে চাটা খাবো সন্ধ্যের। শুধু কিন্তু চা নেই, সঙ্গে রয়েছে টা, এই যে পেঁয়াজ পকোড়া। তো এটা দিয়ে আমাদের সন্ধ্যেটা কিন্তু বেশ জমজমাট। রাহুল এখন ক্যামেরার ওপাশে রয়েছে ঠিকই, কিন্তু একটু পরেই এসে আমার পাশের চেয়ারটায় বসবে, আর আমরা দারুণ গল্প করতে করতে সন্ধ্যাটা এনজয় করব। এখন বনফায়ার হচ্ছে, যদিও এখন ওয়েদার বেশ ভালো গরম, তবু রাহুলের বারবিকিউ এর জন্য বনফায়ার জ্বালানো হয়েছে এখানে। বনফায়ারটা হবে, তারপর বারবিকিউটা হবে আর কি। তো এখন আগুন ধরেছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। বারবিকিউ আর ক্যাম্পফায়ার দিয়ে পার কেজি কিন্তু 800 টাকা করে এখানে। গল্প করতে করতে কখন 11:30 বেজে গেছে বুঝতেই পারিনি। এখন ডিনার করতে বসেছি, তো ডিনারে একদম জম্পেশ আয়োজন। আমার চিকেন, সাথে দিয়েছে বেগুন ভাজা, যেটা আমি খাবো না শৈলী খাবে, আর এখানে দিয়েছে আলু ভাজা আর পেঁয়াজ, আর শৈলীর জন্য হচ্ছে পনির। তো ডিনার আমাদের কমপ্লিট। এখন আমরা ওই দোতলার ব্যালকানিটা ধরেই পেছনের দিকটা যাব, একটু জঙ্গলটা দেখে আসি রাত্রিবেলা। এখন আমাদের ঘুমানোর টাইম হয়ে গেছে, তো এখন সবাইকে গুড নাইট। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তাই স্টে টিউন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।